কল্পনা করি যে রমজান মাস চলে এসেছে, তাহলে যে এই আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলো যারা মারা গেছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন না, যারা জাহান্নামে আছে তাকে আরো তালাক তাদেরকে লাগিয়ে দেওয়া হলো, যারা জান্নাতে আছে তাদের গেটটাকে খুলে দেওয়া হলো। তারা আবার এই এক মাস যাবত তারা এই দুনিয়াতে ঘোরাফেরা করবেন। তাহলে এইটা আমরা সবাই চাই যে, কেননা যে আমরা যে অনেকেই চাই যে আমরা জান্নাতে যাব, তাহলে জান্নাতে গেলে জান্নাতের গেট খোলা হবে। আর যদি জাহান্নামে থাকেন কিয়ামত অবধি আপনার গেট খুলবে না। এই যে রমজান মাস আসছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূল সালাতিস শায়াতিন, এবং শয়তানকে কি করে দেওয়ানো হয়, জিনজিরি মিলে দেওয়ানো হয় এবং তাকে এক মাস ছাড়া হয় না। তাহলে এই যে এখন বর্তমান আমাদের ইবলিস ছাড়া আছে, তিনি মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য এবং মানুষকে খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার জন্য তিনি চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। কিভাবে চালাচ্ছেন আপনি বুঝতে পারছেন না। আল্লাহর তাআলা নবী বলেছেন, ও আমার বিশ্বের উম্মতেরা, একবার কর্ণপাত দিয়ে শোনান, শয়তান মানুষের রোগে রোগে চলে, রক্তের মধ্যে দৌড়াদৌড়ি করে, কিভাবে রক্তের মধ্যে চলাচল করে শোনান। আল্লাহর নবী বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিউদ দাম, শয়তান মানুষের রোগে রোগে চলছে তাকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে সব সময় ওখানে ওয়াসওয়াসা দিতে আছেন। বলছেন কি যে তুমি নামাজ পড়িও না, তুমি আল্লাহর ইবাদতে মশগুল হইও না, আল্লাহর ইবাদতে যাইও না, তুমি এই কাজগুলো করো, মদের আড্ডায় তুমি আড্ডা দাও, যে তুমি জুয়ার আড্ডায় আড্ডা দাও, তুমি এই লেন্ডিবাজিতে তুমি আড্ডা দাও, যেগুলো খারাপ রাস্তা রয়েছে সেগুলোর মধ্যে আড্ডা দাও। কিন্তু শয়তান মানুষকে সব সময় ওয়াসওয়াসা দিতে আছে। যেমন শয়তান একজন ইমানদারের ভিতরে তিনি ওয়াসওয়াসা দিতে আছেন, তুমি নামাজ তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি স্পিড করে, তোমার সামনে দোকান আছে, তোমার দোকানে কাস্টমার চলে এসেছে, এই ওয়াসওয়াসাগুলো আপনার কানে আমার কানে দিয়ে চলে আসছেন। কিন্তু মুসলমান, কিন্তু আপনাকে শয়তান পথভ্রষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ইমানদারকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমানদারকে কোনোদিন পথভ্রষ্ট করতে শয়তান পারবে না। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যে তিনি সেই মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে রূহ দান করলেন, দান করার পরে তো সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কি করো, আদমকে সাজদা করো। তো ফেরেশতাদের মধ্যে একজন লিডার ছিল, তিনি হচ্ছেন ইবলিস। সেই ইবলিস যে ওই ফেরেশতাদের লিডার এবং মালিকরা করছেন, তো সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সাজদা করলো, কিন্তু ইবলিস করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজাজিল, সেই শয়তানের নাম তিনটা রয়েছে। আজাজিলকে বলছে, আজাজিল ও ইবলিস, তুমি আমার কথাকে অমান্য করেছো, তুমি আমার কথাগুলোকে তুমি মাননি, ইনকার করে নিয়েছো, যে তুমি আমার এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো যেমনি কথা বললেন, তো ইবলিস আজাজিল আল্লাহর সঙ্গে কথা বললেন, ওগো আল্লাহ, যিনাকে আপনি আমাকে সাজদা করতে বলছেন তিনি হচ্ছেন একজন মাটি, তিনি মাটি থেকে তৈরি,
তিনাকে আমি কি করে সাজদা করব? আর আমরা যত বড় ফেরেশতা আছি আমরা হচ্ছে নূরের তৈরি। এই নূরের তৈরি আগুনকে যখন জ্বালাতে যাবেন আগুন উপরে উঠবে, আর মাটিটাকে আপনি এভাবে চালাবেন সে নিচে আসবে। তাহলে সম্মানটা আমার বেশি না সেই আদমের বেশি? একবার বলো তো।